আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের খামারে কোয়েল পাখি নিয়ে আসলাম। অনেক খোঁজাখুঁজির পরে কোয়েল পাখি না পাওয়াতে আমরা এক ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম, যে ভাইয়ের বাড়ি হচ্ছে মাগুরাতে। তো ওই ভাইয়ের কোয়েল পাখির খামার ছিল, তো ওনার সাথে যোগাযোগ করার পর ওই ভাই আমাদেরকে কোয়েল পাখি দিয়ে গিয়েছেন হচ্ছে আমাদের এখানে এসে মূলত। তো আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে আমাদের এখানে কোয়েল পাখি তেমন একটা পাওয়া যায় না, একেবারেই পাওয়া যায় না বললেই চলে। আমি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না। তারপরে এই ভাইয়ের থেকে নিয়ে আসছি। ভাই মাগুরা থেকে আমাদের এখানে এসে তারপর হচ্ছে এটা আমাদেরকে দিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, বেশ কোয়েল পাখির স্বাস্থ্য বেশ ভালোই ছিল মোটামুটি। আর আমরা কোয়েল পাখিগুলো আনছিলাম হচ্ছে 30 দিন বয়সে। আমি ওনাকে বলছিলাম যে আমাকে 30 দিন বয়সী কোয়েল পাখি দিবেন। তো এই 30 দিন বয়সী কোয়েল পাখি আমি ভাইয়ের থেকে অর্ডার দিয়েছিলাম 150 পিসের মতো। এই 150 পিস কোয়েলের মধ্যে 130 পিস ছিল মহিলা এবং 20 পিস ছিল পুরুষ। তো ভাইকে টাকাগুলো পরিশোধ করার পরে ভাইয়ের থেকে আমি জেনে নেওয়ার চেষ্টা করতেছিলাম যে কোনগুলা পুরুষ এবং কোনগুলা মহিলা, এগুলো আমি চিনবো কিভাবে। তো ভাই আমাকে খুব সুন্দর করে এগুলা চিনাই দিচ্ছিলেন, বলতেছিলেন যে কিভাবে আপনি বুঝবেন যে কোনটা পুরুষ কোনটা মহিলা। এরপরে ভাইকে আমি বিদায় দেওয়ার পরে আমি আর হানিফ ছিলাম এখানে। তো হানিফের আমি দুজনে সুন্দর করে আমাদের এই কার্টুনগুলোকে বেঁধে তারপর আমরা আমাদের খামারে নিয়ে আসছি। খামারে নিয়ে আসার পর আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে আমি আগে থেকে হচ্ছে এখানে তুষ নিয়ে আসছিলাম বাজার থেকে। 400 টাকা এক বস্তা তুষ নিয়ে আসছিলাম এবং এই তুষগুলাকে মূলত হচ্ছে আমরা ওই যে ফ্লোরটা আছে আমাদের এখানে সেটার উপরে বিছাই দিব। যদিও সোজাসুজি যদি আমি তুষ দিই সেখানে থাকবে না, এর কারণ হচ্ছে যে এটা তো ফাঁকা, যেহেতু নিচে হচ্ছে আপনার বাঁশের চালি দেওয়া। তো আরেকটা জিনিস আমি করে নিচ্ছিলাম এখানে, সেটা হচ্ছে যে খুব সুন্দর করে এই জায়গায় একটা তক্তা পিটাই দিছি, যাতে করে হচ্ছে যে এখান দিয়ে কোয়েল পাখির বাচ্চাগুলো বের না হয়ে যায়। তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই 30 দিন বয়সীটা কেন নিলেন? একে তো হচ্ছে আমি আগে পরে কোয়েল পাখি ব্রুডিং করি নাই কখনো, এই জন্য হচ্ছে যে ছোট বাচ্চা আমি আনি নাই, একদিন বয়সী বাচ্চা, যেটা আমি ব্রুডিং করতে পারবো না বা আমার জানা নাই ও সম্পর্কে। এই জন্য হচ্ছে আমি মূলত শখ করেই 30 দিনে বাচ্চা আনছি। আর যেহেতু কোয়েল পাখি 45 দিনে ডিম পারে, এই জন্য হচ্ছে মূলত আমার জন্য এটা সহজ হবে পালতে। আর এটা যেহেতু একটু বড়, এর খাওয়া দাওয়া তারপরে এর ওষুধ সবকিছু মিলাই হচ্ছে আমার জন্য তেমন একটা সমস্যা হবে না। এর পরবর্তীতে আমি ব্রুডিং করার জন্য বাচ্চা ফুটাইতেও পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা সুন্দর করে হচ্ছে এই জায়গাটাতে এই যে যে জায়গাটা আমরা কোয়েল পাখি রাখবো এখানে হচ্ছে একটা চট বিছাই নিছি। তারপর আমরা সুন্দর করে হচ্ছে তুষ ছিটাই দিচ্ছিলাম আর কি, ধানের তুষ, যাতে করে ওরা ওদের মলমূত্রগুলো এটার উপর পড়লে শুকায় যায় আর কি। আমি যদি কাঠের গুঁড়ি এখানে দিতাম তাহলে হচ্ছে এটা দলা ধরে যাবে এবং হচ্ছে তাতে সমস্যা তৈরি হবে। আর যে তুষগুলো আমি দিচ্ছি এটা ওরা ছড়াবে এবং এর মধ্যে ওরা শুয়ে থাকবে। যদিও ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন যখন আমরা এগুলো ছাড়বো। তো লাইসোবেট দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছিলাম, যাতে করে ওরা যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসছে সেই মাগুরা থেকে, এই জন্য হচ্ছে ওদেরকে একটু লাইসোবেট ভেজানো পানি আমি আমার 2টা ড্রামে 4 লিটার মতো দিয়ে 1 গ্রাম করে দিয়ে দিছি আর কি, আলহামদুলিল্লাহ। তো এইটা দেওয়ার পরে মূলত এখন হচ্ছে আমি একটু ঝুলায় তারপর হচ্ছে কোয়েল পাখির এখানে ড্রামগুলো দিব, ড্রাম বলতে যে লিটারগুলো আছে এগুলো দিব। এর কারণ হচ্ছে এগুলো হচ্ছে অনেক বেশি ছড়ায় আর কি, মুরগির মতো এগুলো ফুটতে থাকে। এই খোটার ফলে আমি যদি নিচে দেই তাহলে ওই ময়লাগুলো হচ্ছে পানির মধ্যে যাবে, এতে করে একটা সমস্যা তৈরি এবং ওই ময়লা যাবে পানির মধ্যে আর কি। তো যে কারণে হচ্ছে আমি এই লিটারগুলোকে দড়ি বেঁধে একটু উপরে করে দিছি, যাতে করে ওদের জন্য সমস্যা না হয় এবং ওরা যত ময়লাগুলো ছিটায় ভিতরে দিতে না পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এই কাজগুলো করার পরে মূলত হচ্ছে আমরা কোয়েল পাখিগুলোকে এখানে ছাড়বো। তো আপনাদের কাছে একটা পরামর্শ চাইবো, সেটা হচ্ছে যে আপনারা একটু দেখবেন যে এই জায়গায় আমি 150 পিসের মতো কোয়েল এখন দিব এবং এই 150 পিস দেওয়ার পরে এখানে আর কত পিস কোয়েল দেওয়া যাবে এটা আপনারা আমাকে বলবেন, তাহলে আমি সেরকম ভাবে আরো কিছু কোয়েল অর্ডার দিব এবং এই জায়গাটাতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে এই কোয়েল পাখি আপনার থেকে কত টাকা নিছে। আমি যেহেতু ওই ভাইকে বলছিলাম যে ভাই আপনি এসে দিয়ে যাবেন, তো ভাই আমাকে ওইভাবেই দাম বলছিলেন, কারণ উনি এসে দিয়ে যাবেন সেই মাগুরা থেকে, ওনার একটা কস্টিং খরচ থাকতে পারে। তো এই জন্য আমি ওনাকে বলছিলাম যে আমাকে একটু বেশি হলেও দিয়ে যান। উনি আমার থেকে সম্ভবত 47 টাকা পিস রাখছিলেন বা এরকম কিছু, বা 50 টাকা, আমার আসলে অ্যাকচুয়ালি মনে নাই, এরকমই হবে 47 থেকে 50 টাকা পিস, এরকমই হয়তো রাখছিলেন উনি আমার কাছ থেকে। তো আলহামদুলিল্লাহ কোয়েল পাখি অনেক দূর থেকে জার্নি করে আসার পরও ওইগুলা দেখলাম যে বেশ মাশাআল্লাহ ফুরফুরে মেজাজেই আছে। আমরা এগুলাকে ছেড়ে দেওয়ার পরে আমি মনে করছিলাম যে এত দূর থেকে আসবে, এগুলা কি বাঁচবে? তো দেখলাম যে না, আলহামদুলিল্লাহ সব সুস্থই আছে এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি যেহেতু আগেই পানি টানি সবকিছু দিয়ে রাখছি, ওরা পানি খাচ্ছিল, তারপরে খাবার খাচ্ছিল। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে খাবার আমরা কি দিছি। খাবার হচ্ছে পোলট্রির যে স্টার্টার ফিড যেটা আছে নারিশের, আমরা ওইটা দিচ্ছি প্রথমে। এরপরে হচ্ছে কিছুদিন পরে যখন এটা ডিম পাড়া শুরু করবে তখন আমরা লেয়ারের খাবার ওদেরকে দিব, ওইটা আমরা আয়না রাখছি আর কি। তো এটা দেওয়ার ফলে যখন ডিম পাড়া শুরু করবে আর কি, তখনকার ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আবারও বলতেছি, পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন যে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আর কত পিস কোয়েল দেওয়া যেতে পারে এটা বলবেন আমাকে, সেই হিসাবে আমি সেটা অর্ডার দিয়ে এখানে ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যারা অভিজ্ঞ, যারা পালছেন আগে পরে। আর এটার পিছনে ওই সাইডে হচ্ছে আমাদের হাঁসের খামার, মূলত যে বেইজিং হাঁসগুলো আমরা রাখি ওইগুলোকে আমরা ওই সাইডে রাখি, ওদের সাথে তেমন একটা সাক্ষাৎ হবে না ইনশাআল্লাহ। এই ছিল আমাদের ভিডিও, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।